আসন্ন বিধানসভা নির্বাচন, কিন্তু ভোট কবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সুপ্রিম নির্দেশে 28শে ফেব্রুয়ারি কার্যত অসম্ভব চূড়ান্ত ভোটার তালিকা, কিন্তু ভোটার তালিকা না প্রকাশ হলে তো ভোট পিছবে। আর এদিকে ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। হ্যাঁ, 50,000 জওয়ান তারা রাজ্যে আসছেন ভোট ঘোষণার আগেই। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, কবে থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী? দেখো, ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 1 মার্চ প্রথম পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং তারপর দ্বিতীয় পর্যায়ে 10ই মার্চ আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকারকে তা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবারই যেটা প্রশ্ন আসে, কি কারণে এই কেন্দ্রীয় বাহিনী? প্রথমত তুমি জানো যে এসআইআর এর পর 28 তারিখ একটি তালিকা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং জাতীয় নির্বাচন কমিশন সেই তালিকা প্রকাশ করবে। তারপর রাজ্যের বিধানসভা নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে, তেমনটাই সম্ভাবনা এখনো রয়েছে। ফলত এই এসআইআর এর তালিকা প্রকাশ এবং তারপরে রাজ্যের বিধানসভা নির্ঘণ্ট প্রকাশ, এই সময়সীমার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে নির্বাচন কমিশন। দ্বিতীয়ত, যেটা আমরা আগেই জানিয়েছিলাম যে এসআইআর এর শুনানি চলাকালীন বেশ কয়েকটি শুনানি কেন্দ্রে ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা, এই ধরনের ঘটনা সাক্ষী থেকেছে নির্বাচন কমিশন, যা রীতিমতো সুপ্রিম কোর্টকে জানিয়েছিল নির্বাচন কমিশন, এবং সেই পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজিপিকে পর্যন্ত শোকজ করেছে নির্বাচন কমিশন। তাই নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন। সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। আবারও বলছি, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে 10 তারিখের মধ্যেই। এই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে, কোন কোন জেলায় কত পরিমাণ বাহিনী মোতায়েন হবে, সেটা নির্বাচন কমিশন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে আলোচনা করে পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমরাজ, একই সঙ্গে জানতে চাইবো, ভোট ঘোষণার আগে বাহিনী মোতায়েনের নজির কি আছে? দেখো, এর আগেও 2024-এর লোকসভা নির্বাচনের আগেও বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু বিধানসভা ভোটের আগে বাহিনী মোতায়েন এই নজিরও রয়েছে। কিন্তু এবারে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। 480 কোম্পানি, এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই 480 কোম্পানি বাহিনী মোতায়েন বিধানসভা নির্ঘণ্ট প্রকাশের আগেই করে দেওয়া হচ্ছে। 10 তারিখের মধ্যেই 480 কোম্পানি বাহিনী এ রাজ্যে মোতায়েন হয়ে যাচ্ছে, এবং এই 480 কোম্পানি বাহিনী যে রাজ্যের যে মূলত স্পর্শকাতর অঞ্চলগুলি রয়েছে, যেগুলিকে নির্বাচন কমিশন ভালনারেবল অঞ্চল বলে ইতিমধ্যেই চিহ্নিত করেছে, সেইখানে এই বাহিনী মোতায়েন করা হবে। তারা ভোটারদের কনফিডেন্স বাড়ানো, পাশাপাশি এরিয়া ডমিনেশন এবং ইভিএম এর নিরাপত্তা, এই 3টি কাজ তারা করবেন। কিন্তু ভোটারদের কনফিডেন্স ও এরিয়া ডমিনেশন, এই কাজগুলি তারা করবেন মূলত রাজ্যের যে স্পর্শকাতর অঞ্চলগুলি রয়েছে, যেগুলি ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করে, যে জায়গাগুলিকে তারা মনে করছে যে ভোটের সময় বা তার আগে অশান্তি তৈরি হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে, সেই জায়গাগুলিতেই এই বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, ইতিমধ্যেই বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্য স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বাহিনী মোতায়েনের বাহিনী আসা শুরু করবে আর 3 থেকে 4 দিনের মধ্যেই। কিন্তু এই বাহিনী কোথায় কোথায় যাবে, কিভাবে কাজ করবে, সেটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য পুলিশের ডিজির মধ্যে একটি বৈঠক হবে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন বাহিনীর এজেন্সির প্রতিনিধিরাও থাকবেন, বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরাও থাকবেন। তারা মিলে একটি বৈঠক হবে এবং সেই বৈঠক তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। একেবারে সোমরাজ, ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, স্বাভাবিকভাবে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কত বড় বাহিনী পাঠিয়েছিল, আমার মনে হয় এবার শুধু কেন্দ্রীয় বাহিনী না পাঠিয়ে ওই কদিন আগে রাশিয়া ভার্সেস ইউক্রেন যুদ্ধ হচ্ছিল, ওখান থেকে স্পেশাল বাহিনী নিয়ে আসুক। আর নইলে আরো ভালো হয়, কদিন আগে ভেনেজুয়েলাকে আক্রমণ করেছিল আমেরিকা, স্পেশাল কমান্ডো ফোর্স পাঠিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে রাতের অন্ধকারে আমেরিকা তুলে এনেছিল, ওই বাহিনীকে নিয়ে আসুক। আর রাষ্ট্রপতির শান্তি রক্ষা বাহিনী, তাতো বিজেপির ঘর ডুবে আসতে হবে না, কারণ ইলেকশনে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। এই মানুষের রায়, চতুর্থবার মা মাটি মানুষের সরকার,
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এই সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে পশ্চিমবঙ্গের বাঙালি কিভাবে খুন হয়েছে শুধু বিজেপি করার অপরাধে তৃণমূলের হাতে। গত 21 সালের নির্বাচনের পরে আমাদের সদস্য সমর্থক 250-র ওপর তারা খুন হয়ে গেলেন। আমাদের সদস্য সমর্থকদের প্রায় 1500 বাড়ি জেসিবি দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, তারপরেও আমরা টিকে আছি, আমরা লড়ে যাচ্ছি। এই রাজ্যে একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছি, বিজেপি দাঁড়িয়ে আছে, কারুর দয়ায় নয়, কারুর অনুকম্পায় নয়। নির্বাচন কমিশন কেন ডাকছেন সেটা নির্বাচন কমিশন জানে এবং বাংলা তথা ভারতবর্ষের মানুষ জানে। হবে, ভোট হবে। মতুয়া অধ্যুষিত জেলায় এখনো পর্যন্ত সব থেকে বেশি নামবাদ। এখনো পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে যে এসআইআর এর নামবাদ 6 লক্ষ। হ্যাঁ, মতুয়া অধ্যুষিত জেলায় সব থেকে বেশি নামবাদ। এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত নামবাদ 6 লক্ষ। নদিয়া উত্তর 24 পরগনা থেকেই প্রায় 3 লক্ষ নাম বাদ গেছে বলেই কমিশন সূত্রে খবর। উত্তর 24 পরগনায় বাদ 1,88,000। নদিয়া উত্তর 24 পরগনা থেকেই প্রায় 3 লক্ষ নাম বাদ গেছে বলে কমিশন সূত্রে খবর। উত্তর 24 পরগনায় বাদ 1,88,000। উত্তর 24 পরগনায় বাদ 1,88,000। নদিয়ায় এসআইআর শুনানির পর বাদ 1 লক্ষের বেশি। এসআইআর এ এখনো পর্যন্ত যে তথ্য আপনাদের দিলাম যে সব থেকে বেশি নামবাদ মতুয়া অধ্যুষিত জেলায়, আর এতেই কি ক্ষোভ। তড়িঘড়ি সিএ কমিটি গঠন স্বরাষ্ট্র মন্ত্রকের। সিএ কমিটি গঠন, এসআইআর এ মতুয়া ক্ষোভে সিএ দাওয়াই। মতুয়া অধ্যুষিত জেলায় সব থেকে বেশি নামবাদ। এসআইআর ক্ষোভ সামলাতে তড়িঘড়ি সিএ কমিটি। ভোটের আগে সিএ বাস্তবায়নে তৎপরতা কেন্দ্রের। সিএ কার্যকরে বিশেষ কমিটি গঠন স্বরাষ্ট্র মন্ত্রকের। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এসআইআর নিয়ে যে মতুয়াদের ক্ষোভ তার সামলাতেই কি ভোটের আগে সিএ কমিটি গঠন? একেবারেই দেখো, যে ক্ষোভ বারবার করে উঠে আসছে যে মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষের নাম বাদ যাচ্ছে, তার কারণ সিএ এর অধীনে তাদের নাগরিকত্ব পাওয়ার যে প্রসেস সেটা থমকে আছে এবং সেটা কিন্তু রাজনৈতিকভাবেও বিজেপিকে যথেষ্টই চাপে ফেলেছিল। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে মতুয়া এলাকার বা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর তিনি ব্যক্তিগতভাবে অমিত শাহর সঙ্গে কথাও বলেছিলেন এই বিষয়টা নিয়ে, যাতে এই প্রবলেমটা সলভ করা যায় এবং সেই জন্যই তড়িঘড়ি এই এম্পাওয়ার্ড কমিটি গঠন। এবং শুধু এম্পাওয়ার্ড কমিটি গঠনই নয়, এই কমিটির গোটা ফরমেশন এবং এই কমিটি কিভাবে কাজ করছে সেই সমস্ত বিষয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন সেন্সাস অপারেশনসের দায়িত্বে থাকা ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল, এবং কমিটির সদস্য হিসেবে থাকবেন আইবি ডেপুটি সেক্রেটারি এবং FRROর মনোনীত আধিকারিক, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের আধিকারিক এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। তারা এই মিটিংয়ে যোগ দিতে পারবেন এবং এই কমিটির যে দায়িত্বটা হবে তারা দ্রুত যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেই সমস্যার যে জায়গা, অর্থাৎ যে সমস্ত ক্লেম জমা পড়েছে সেই সঙ্গে থাকো। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। এখনো পর্যন্ত যা খবর, রাজ্যের মতুয়া অধ্যুষিত 2 জেলাতে এসআইআর এর সব থেকে বেশি নাম বাদ গেছে। এই পরিস্থিতি রাজ্যে সিএ কার্যকরী কমিটি গঠন করলো কেন্দ্র, কিভাবে দেখছেন? দেখুন, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে এই এসআইআর বলা হয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া। এখন অব্দি একটাও রোহিঙ্গাকে দেখা যায়নি, কিন্তু মাঝখান থেকে যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে 24 লক্ষ মৃত আর প্রায় 22 লক্ষের বেশি মানুষ তারা হচ্ছেন যারা ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি, এবং এই সংখ্যাটার 90% মতুয়া সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ প্রায় 20 লক্ষের কাছাকাছি মানুষ যারা মতুয়া হওয়ার অপরাধে ভক্ত, পাগল, দলপতি
গোসাই, তপশিলি, জাতি উপজাতির প্রান্তিক মানুষ যারা শরণার্থী, যারা ওপার বাংলা থেকে এসছেন, নির্যাতনের শিকার হয়ে এদেশের ন্যাচারাল প্রসেসের নাগরিক হয়েছেন, এদের ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ডকুমেন্ট রয়েছে, তারপরে এরা এত বছর বিজেপিকে ভোট দিয়েছেন, শান্তনু ঠাকুরকে মন্ত্রী বানিয়েছেন, একের পর এক বিধায়ক জিতেছেন রানাঘাট, বনগা, বাগদা, চাকদা এইসব অঞ্চল থেকে বিজেপির প্রতীকে। আজকে সেই বিজেপি এসে এদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। যখন নদিয়ায় তাহেরপুরে মোদিজি সভা করতে যাচ্ছেন, সেখানে মতুয়ারা ফ্লেক্স লাগাচ্ছে গো ব্যাক মোদি। ভারতবর্ষের মধ্যে প্রথম নরেন্দ্র মোদীকে গো ব্যাক দেখতে হচ্ছে খোদ মতুয়া করে। আর আজকে এই তালিকা প্রমাণ করলো যে কার্যত আমরা যে অভিযোগ করেছিলাম যে এর ফলে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ, সেটা কার্যত দেখা গেল আমরা সঠিক ছিলাম। আজকে অসীম সরকারকে কেন বলতে হয়েছে, সুব্রত ঠাকুরকে কেন গ্রুপ ত্যাগ করতে হয়েছে, অসীম সরকারকে ধন্যবাদ। বলতে হয়েছে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ দা, এসআইআর এ নামবাদের আশঙ্কা করছেন মতুয়ারা, প্রতিবাদও এসেছে। এই প্রেক্ষাপটে ভোটের আগে সিএ কমিটি কি শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে? কোন রকম কেউ প্রতিবাদ করেননি, কেন কারোরই নাম বাদ যাবে না। বিভ্রান্তি ছড়িয়েছে তৃণমূল, সকাল থেকে একটা বিভ্রান্তিকর খবর দেখি বিভিন্ন চ্যানেলে তৃণমূলের নেতা মন্ত্রীরা চালিয়ে যাচ্ছেন। আহারে কি দুঃখ রে, কত কষ্ট রে, মতুয়াদের জন্য এই দুঃখ কষ্ট একটা ব্যাপার গতকাল থেকে আজকে চালু আছে। যখন দেখা গেছে মতুয়া, নমশূদ্র সহ সমস্ত উদ্বাস্তের নাম ইনক্লুশন হতে চলেছে, এবং বাংলাদেশ থেকে আসা যারা জিহাদি মুসলিম তাদের নাম বাদ যাবে, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, শরণার্থীদের নাম থাকবে। তৃণমূল কংগ্রেস যেসব বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে সেগুলো সফল হবে না। 20 তারিখে দাঁড়িয়ে 28 তারিখে কি হবে এই নিয়ে ভবিষ্যৎবাণী করা যারা পক্ষপাতী তাদের সঙ্গে আমি নেই। 28 তারিখে নির্বাচকদের তালিকা হাতে আসুক, তারপরে দেখা যাবে কাদের নাম বাদ গেছে আর কাদের নাম আছে। যারা আজকে এই ধরনের কুমিরের কান্না কাঁদছেন তারা এতদিন কি করেছেন মতুয়াদের জন্য? ধন্যবাদ।